বিদ্যুৎ জ্বালানি সংকটে বিপর্যস্ত পর্যটন খাত, প্রভাব পড়েছে টাওয়ার আর ডাটা সেন্টারেও। ক্রয়াদেশ হারানোর শঙ্কা জানালেন বিসিআই সভাপতি। গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে। হামের প্রকোপ কমার লক্ষণ নেই, আরও দুজনের মৃত্যু। অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি টিকা নেয়ার তাগিদ। 4 দিন পর্যন্ত জ্বর ছিল, তারপর ফার্মেসিতে ওষুধ খাওয়াইছি, কমে না দেখে মিটপুরে গেছি। র্যাশ ওঠার সাথে জ্বর, প্রচুর জ্বরই কমে না। 8 দিন তামাকিতে ভর্তি আমরা। একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে নৌ অবরোধ। নিষেধাজ্ঞাকে অ্যাক্ট অফ ওয়ার আখ্যা দিলেন তেহরান। বিমান খাতের আধুনিকায়নে একাধিক এয়ারপোর্ট ও এভিয়েশন হাব গড়ে তুলতে চায় সরকার। দুর্নীতি বন্ধে নতুন বেতন কাঠামো ও নিয়োগ পরিকল্পনা। একটা এভিয়েশন হাব তৈরি করার জন্য নীলফামারীতে অনেক জায়গা আছে। সৈয়দপুরে আমরা কার্গো হ্যান্ডলিং করার জন্য বিস্তর একটা সম্ভাবনা রয়েছে। জয়পুরহাটে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। দালালির মাধ্যমে এনআইডি সংগ্রহ করে অর্ধ শতাধিক ব্যক্তির নামে তুলেছেন ভুয়া ঋণ। এবং নাটকীয় জয় ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলান। লা লিগায় স্বস্তির জয় রিয়ালের, ইপিএলে চেলসির টানা 5ম হার।